হিন্দুদের জীবনযাত্রা কেমন ছিল, তাদের যে প্রচণ্ড ধর্মীয় রীতিগুলো ছিল, সেগুলি কেন হতো, সেটা যদি কেউ জানতে চায়, তাহলে আমার মতে হিন্দুইজম বাই অশোক মিশ্রা এর থেকে ভালো বই আর কিছু হতে পারে না। বইটার নাম হিন্দুইজম রিচুয়াল রিজন অ্যান্ড বিয়ন্ড, অর্থাৎ হিন্দুদের যে ধর্ম বিশ্বাসগুলো তার পিছনে কী কী কারণ আছে, লেখক চেষ্টা করেছেন এই বইটার মাধ্যমে সেগুলোকে সন্ধান করতে। মানে নিজে অনেক দিন গবেষণা করেছেন এবং গবেষণা করার পর সেই লেখাগুলো, সেই গবেষণার ফলগুলো লেখক এখানে উল্লেখ করেছেন। ঠিক আছে, বইটি মোটামুটি 600 থেকে 700 টাকার মতো দাম পড়ে অ্যামাজনে। এটি হচ্ছে বইটির লেখক। বইটিতে অনেক রকম চ্যাপ্টার আছে, তা 6টা চ্যাপ্টার আছে, সরি 6টা পার্ট আছে আর 41টা চ্যাপ্টার আছে। বইটির প্রথমে দেবনাগরীর যে ভাওয়েলগুলো সেগুলো লেখা আছে, অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষিপ্তসার আছে কিছু, যেমন বিডি মানে হচ্ছে বৃহৎ দিতে হবে, এস মানে হচ্ছে স্মৃতিস। ঠিক আছে, এরপর হচ্ছে ইন্ট্রোডাকশান, দ্য ফোর পুরুষাস। মানে আমাদের হিন্দু ধর্মের ব্যাপারে যদি কেউ একটু বেশি ডিটেলে স্টাডি করতে চায়, তাহলে তাকে যে বইগুলো পড়তে হবে তার মধ্যে এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। এখানে আছে সোম স্যাক্রিফাইস, অগ্নিষ্ঠম যজ্ঞের একটা পুরো চার্ট দিয়েছে, যে কী করে যজ্ঞ বেদি হতো, পুরো রিচুয়াল প্রসেসটা। এটা হচ্ছে বইয়ের পেছনে ব্যাক কভার, 699 টাকা। তবে অ্যামাজনে দেখছিলাম এটা 600 টাকাতে পাওয়া যাচ্ছিলো। এটা হচ্ছে পুরো বইটা, বেশ ভালো একটা হার্ড কভার আছে বইটা। বইটা খুব সুন্দর। কিছু কিছু জায়গায় আপনার একটুখানি ইংলিশ কঠিন লাগতে পারে, আবার কিছু কিছু জায়গায় আছে যেগুলো একটু বুঝতে অসুবিধা হবে, প্রচণ্ড ধৈর্য লাগবে। বইটা যদি আপনি খুব ডেলি 100 পাতা করেও পড়েন, তাহলেও কতদিন লেগে যাবে আপনার। বইটাতে আছে হচ্ছে 484 মতো পাতা। এর মধ্যে পেছনের এই অংশগুলো না পড়লেও অসুবিধা নেই, এগুলো মোটামুটি সংক্ষিপ্তসার, তবে গ্রন্থ তালিকা ইত্যাদি। মোটামুটি 442 পৃষ্ঠা মতো আছে। তো ডেইলি 100 পাতা করে পড়া ভীষণ টাফ, কারণ প্রায় 3-4 ঘন্টা লেগে যায়। আমারই লেগে যায় প্রায় 3 ঘন্টা ডেইলি 100 পাতা পড়তে। তো সেক্ষেত্রে এই বইটার তো সময় লাগে, 4-5 দিন লেগে গিয়েছে আমার মোটামুটি পড়তে বইটা। বইটা ভালো, কিন্তু আমি ওই যে বললাম কিছু কিছু জায়গায় কঠিন ইংলিশ ব্যবহার করা আছে, কিছু কিছু জায়গায় একটু বুঝতে অসুবিধা হয়। তো এই জন্যে আমার মনে হয় বইটার পড়তে গিয়ে একটুখানি আমার ডিকশনারি দেখতে হয়েছে, বা মাঝে মাঝে একটুখানি আন্দাজ করে নিতে হয়েছে। সেই জন্য আমার মনে হয়েছে যে বইটার ইংরেজি যদি সোজা হতো তাহলে এটা আমি আরও উপভোগ করতে পারতাম, আরও আনন্দ নিতে পারতাম। অবশ্যই এটা সেই উদ্দেশ্যে লেখা হয়নি যে আপনি আনন্দ নিতে পারবেন, এটা অ্যাকচুয়ালি একটা গাইডের মতো হিন্দুইজমের ব্যাপারে। তো সেই কারণে বলছি যে যারা বইটা একটু পড়তে চান তাদের মোটামুটি ইংরেজিতে দক্ষতা একটু ভালো থাকতে হবে, তবে গিয়ে এই বইটা আপনি এনজয় করতে পারবেন। এই ছিল একটা সংক্ষিপ্ত রিভিউ হিন্দুইজম বইটার ব্যাপারে। রিভিউ কেমন লাগলো অবশ্যই আমাকে জানালে আমি খুব খুশি হব। আগামীকাল এরকম আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি। আজকের জন্য বিদায়।